আর এবার একটা ছবি দেখাবো আপনাদের বাঁকুড়া থেকে। এই যে ছবি আপনারা দেখছেন, বাঁকুড়ার দামোদরপুরের মলমূত্র থেকে জৈব সার তৈরির এটি একটি প্রকল্প। স্থানীয়দের দাবি 1 বছর আগে কারখানা তৈরির কাজ শুরু হয়েছে, কিন্তু মাঝপথেই এভাবে থমকে যায় কাজ। আজও কারখানা তৈরির এই কাজ শেষ হয়নি। তাহলে কি হচ্ছে এখানে? কি হচ্ছে জানেন? মদের আসর বসে। দেখুন। বাঁকুড়ার 1 নম্বর ব্লকের দামোদরপুর, এখানেই রয়েছে ফ্যাকাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্ট। এই প্ল্যান্টে মল মূত্র থেকে জৈব সার তৈরি করার কথা। সেই লক্ষ্যেই বাঁকুড়ার প্ল্যান্ট তৈরির কাজ শুরু হয়, কিন্তু আজও তা শেষ হয়নি। স্থানীয়দের দাবি, বছর খানেক ধরে কাজ থমকে। দীর্ঘদিন ধরে পড়ে আছে, 1 বছরের মতন হয়ে গেল প্রায়, এটা পড়ে আছে, কোনো কাজ হয়নি। না তৈরি করে পাঠানো হয়েছে 40 লাখ টাকার কাজ। ওটা বাউন্ডারি ওয়াল থেকে শুরু করে কিছু স্ট্রিট লাইট থেকে শুরু করে হাইমাস্ট লাইট বা সাবমার্শাল, এগুলো কিছু কাজ এখনো বাকি আছে। সেই ফান্ড চলে এলে আমরা বাকি কাজটা আমরা শুরু করতে পারবো। কিছুটা কাজ হয়ে বন্ধ, ফাঁকা পড়ে রয়েছে কারখানা চত্বর। অভিযোগ, এখন সেখানে বসে মদের ঠেক। জেলা পরিষদের অর্থে 23-24 অর্থবর্ষে ফ্যাকাল স্ল্যাগ ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করা হয়েছিল বাঁকুড়ার গোড়াবাড়ি এলাকায়। এখানে বলা চলে এই ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি হয়েছে, পরিকাঠামো তৈরি হয়েছে, কিন্তু তার পরবর্তীকালে যে কাজ হওয়ার কথা সেই কাজ কিন্তু হয়নি। অন্যদিকে কাজ না হওয়ার ফলে পড়ে থাকা যেসব জায়গাগুলো রয়েছে সেখানে অ্যান্টি সোশ্যালদের আড্ডাখানা তৈরি হয়েছে। এখনো পর্যন্ত আমরা 60 লাখ টাকার মতো কাজ আমরা করে ফেলেছি। বাকি যে কাজটা রয়েছে সেটার জন্য ডিপিআর করে পাঠানো হয়েছে 40 লাখ টাকার কাজ। ওটা বাউন্ডারি ওয়াল থেকে শুরু করে কিছু স্ট্রিট লাইট থেকে শুরু করে হাইমাস্ট লাইট বা সাবমার্শাল, এগুলো কিছু কাজ এখনো বাকি আছে। সেটার জন্য আমরা ডিপিআর পাঠিয়েছি। সেই ফান্ড চলে এলে আমরা বাকি কাজটা আমরা শুরু করতে পারবো। যে জেলা পরিষদ, তাদের দাবি এই ধরনের ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করার পরও আরও অনেক অনুসারী কাজ করে থাকে। সেই কারণেই এখনো পর্যন্ত পুরোপুরি কার্যক্রম না হলেও আগামী দিনে এই ট্রিটমেন্ট প্ল্যান্ট কাজ করবে এবং মানুষের উপকারে লাগবে। বাঁকুড়া জগদলা থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। একদিকে যখন শুভেন্দু অধিকারীর অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি, তখন অন্যদিকে রাজ্য রাজনীতি কিন্তু সরগরম আরো একটি বিষয় নিয়ে। দেখুন, যার মুখে আপনারা কালি দেখছেন তিনি আর কেউ নয়, তিনি বেহালার বিজেপির মন্ডল সভাপতি। আর তার মুখে এভাবে কালি কারা দিয়েছেন? বিজেপিরই কর্মীরা। কলকাতা পুরসভার 125 নম্বর ওয়ার্ডে এই নিয়েই উত্তেজনা ছড়িয়েছে। বেহালা পশ্চিমে বিজেপি কর্মীদের ক্ষোভের মুখে বিজেপি নেতায় 5 নম্বর মণ্ডলের বিজেপি সভাপতির সামনেই চেয়ার ছোড়াছুড়ি পর্যন্ত হয়। বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতির দলবলের বিরুদ্ধেই অভিযোগ। ঠাকুরপুকুর থানায় অভিযোগ বিজেপি মণ্ডল সভাপতি। তিনি আমাদের সক্রিয় সদস্যও নন। পার্টিতে তার বিরুদ্ধে তৃণমূলের সঙ্গে যোগসাযোগের নানা অভিযোগ জমা পড়েছিল। তাকে পার্টির কোনো দায়িত্ব দেওয়া হয়নি। তৃণমূলের সঙ্গে যুক্ত থাকা, তৃণমূলের সঙ্গে ওঠবোস করা কিছু মানুষ কালকে এই গোলমাল পাকাতে এসেছিল বলে আমরা প্রাথমিকভাবে খবর পেয়েছি। এ নিয়ে পার্টির পক্ষ থেকে ইতিমধ্যেই থানায় অভিযোগ জানানো হয়েছে। প্রত্যেক দিনই আমরা দেখছি তাদের পার্টির নানা রকম কাণ্ড কারখানা, বিভিন্ন নেতার অশালীন মন্তব্য। কেউ বলছেন দিশেহারা পার্টি, কেউ বলছে সার্কাস পার্টি। এটা রাজনীতির পক্ষে, সংসদীয় রাজনীতি, গণতন্ত্রের যে রাজনীতি, তার জন্য এটা শুভ নয়। আর এরপর আমরা নজর রাখবো শাসনের দিকে। সেখানে সুজিত বসুর বৈঠক, আর সেই বৈঠকে বিক্ষোভ। দলেরই একাংশের বিক্ষোভে উত্তেজনা ছড়ায়। উত্তপ্ত বসিরহাট সাংগঠনিক জেলার বৈঠক। হারোয়া 2 ব্লক সভাপতিকে বৈঠকে না ডাকায় ক্ষোভ প্রকাশ করেন কর্মীদের একাংশ। সুজিত বসুর সামনেই চলে বিক্ষোভ। হারোয়া ব্লকের 2 নম্বর ব্লকের সভাপতি এখনো পর্যন্ত আমি আছি। আমাকে অফ করে অন্য কাউকে ডাকা হয়েছে, সমস্যা সেখানে। আমরা অত্যন্ত ব্যথিত, দুঃখিত। আমাদের মতো কর্মীদের সেই হল থেকে, মিটিং এর হল থেকে বার করে দেওয়া হলো। এটা আমাদের কাছে খুব দুঃখের এবং লজ্জার বিষয়। এটা জেলার মিটিং, জেলায় যারা নাম আছে তারাই এসছে মিটিং।
এর বাইরে অন্যদের থাকার মিটিংয়ে কথা না। কেউ যদি লোক নিয়ে এসে মিটিংয়ে মনে করে জোর করে ঢুকে মিটিংয়ে ভুল কিছু করবে, সেটা ঠিক হবে না। এই যে ছবি আপনারা দেখছেন, এই ছবি নদিয়ার চাপড়ায় আজ ভাইরাল হয়েছে। এই ছবি কেন ভাইরাল হয়েছে? কারণ যাকে আপনারা দেখছেন তিনি আইসি, আর তার গলায় তৃণমূলের উত্তরীয়। কিভাবে সম্ভব? চাপড়ায় রাজনৈতিক মঞ্চে পুলিশ। নদিয়ার চাপড়ার সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে। আইসিকে পাশে বসিয়ে বিজেপিকে হটানোর ডাক তৃণমূল নেতা। ভাইরাল ছবিতে জোর তরজা। তৃণমূল কংগ্রেস বস্ত্রদানের আড়ালে তৃণমূল কংগ্রেসের সভা করছে। সেই সভায় আমরা দেখতে পারলাম চাপড়া থানার ইন্সপেক্টর ইনচার্জ আইসি এবং বড় আন্দুলিয়া ফাঁড়ির যিনি ইনচার্জ আছেন তারা দুজনাই উপস্থিত ছিলেন এবং তৃণমূল উত্তরীয় পরেও আজকে তাকে মঞ্চে আলো করে বসে থাকতে দেখা গেছে। আমরা নদিয়া জেলার এসপিকে বলবো যত তাড়াতাড়ি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, না হলে কিন্তু আগামী দিন ভারতীয় জনতা পার্টি আপনাদের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কিন্তু বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে। তৃণমূলের রাজনৈতিক প্রোগ্রামে তৃণমূলের উত্তরীয় পরে আইসি সাহেব বিরাজমান, টোটাল উর্দি পরে শ্রীজীব বাবু বিদ্যমান, আর কোনো লোকাছুকি নেই। ওই থানার আইসি বা ওসি তৃণমূলের সংগঠক এসআই এএসআইরা এটা বাস্তবে প্রমাণিত করে ছাড়লেন চাপড়া থানার পুলিশ প্রশাসন। পুলিশ প্রশাসন বা প্রশাসনিক স্তরে অনেক সময় খেলাধুলা উদ্বোধন করে থাকেন এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজেও তারা সামিল হন। এটা কোনো অন্যায় নয়, উত্তরীয় পড়ানোই যেতে পারে। সম্মান জানানোর জন্য যে কোনো সম্মানীয় লোককে উত্তরীয় পড়াবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। বিজেপির অভিযোগের কোনো ভিত্তি নেই। যে কোনো জিনিস ইস্যু বলে ভেসে উঠতে চাইছে, ওদের মাথাটা একটু খারাপ হয়েছে। খুনের চেষ্টায় দোষী সাব্যস্ত বিডিএ চেয়ারপারসন। দোষী সাব্যস্ত চেয়ারপারসন কাকলি গুপ্ত। কাকলি সহ 13 জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। 2017 সালে পঞ্চায়েত সদস্যের বাবাকে খুনের চেষ্টায় কাকলি সহ 15 জনের নামে এফআইআর দায়ের হয়। আজ 13 জনকে দোষী সাব্যস্ত আদালতে। কাল সাজা ঘোষণা করবে বর্ধমান আদালত। পনেরো জন আসামি ছিল, তার মধ্যে 13 জনকে কাস্টডিতে নিয়েছে, 2 জনকে ছেড়ে দিয়েছে কোর্ট। মারপিটের কেস ছিল, কালকে সাজা শোনাবো। আবাসের বাড়ি তৈরি নিয়ে নানান অভিযোগ সামনে আসে, আমরা দেখেছি। আর এবার 1 লক্ষ টাকা দাবি করা হয়েছে, এমনটাই অভিযোগ সামনে আসছে। আর এবার অভিযোগ কার বিরুদ্ধে? আবাসের বাড়ি তৈরির জন্য টাকা দাবি কাউন্সিলরের স্বামীর। প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পেয়েছেন ইতু গোপ। খড়গপুরে 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইতু গোপ। প্রথম কিস্তির টাকা অ্যাকাউন্টে ঢুকতেই বিপত্তি শুরু হয়েছে। কি হয়েছে? কাউন্সিলর নিযুক্ত ঠিকাদার টাকা তুলে নেন বলে অভিযোগ সামনে আসছে। লিন্টনের কাজ শেষ হতেই আসে দ্বিতীয় কিস্তির টাকা, সেই টাকাও ঠিকাদার তুলে নেন, এমনটাই দাবি করছেন ইতু গোপের কাউন্সিলরের জয়ন্তী সিং এর অফিসে নালিশ জানান উপভোক্তার কাউন্সিলরের স্বামী। 1 লক্ষ টাকা দাবি করেন বলে অভিযোগ। এসডিওর কাছে কাউন্সিলর ও তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, যদিও সেই কাউন্সিলর ও তার স্বামী এই অভিযোগ অস্বীকার করছেন। শুনুন। कितना पैसा मांगा आपसे? हमसे 1 लाख रुपया मांग किया है। घूस मांगा है? हाँ। कौन मांगा पैसा आपसे? पैसा हमको मांगा काउंसलर का पति और उसका कॉन्ट्रैक्टर जो है, उन्हीं लोग का दिया हुआ कॉन्ट्रैक्टर। काउंसलर का नाम है जयंती सिंह। उसका पति का नाम क्या है जो पैसा मांगा? वो डायरेक्ट आके पैसा मांगा था? हाँ। पौरसभा का नियम से जो पैसा दूसरा देना था वो सब दे दिए थे? हाँ, वो 25,000 दिए थे भैया। हाँ, एसडीओ के पास हम कंप्लेन किए हैं, उसके बाद हम चेयरमैन का पास भी गए थे। কাউন্সিলরের হাজবেন্ডকে ডাকলাম, ডেকে বললাম কেন ঘরটা বন্ধ রয়েছে, কি কারণ, তুমি কি 1 লাখ টাকা চেয়েছিলে? বলছে আমি কোনো চাইনি, উনি পিলার দিয়ে ঘর করবে বলেছেন, তখন বলেছিলেন যে 1 লক্ষ টাকা লাগবে, নাহলে হবে না। আমাদের নিয়মে ঘর করলে ওরকম আমাদের ফুল লিন্টন বা হাফ লিন্টন কিছুই নেই। 1 সপ্তাহ পরে আমি যাব, গিয়ে দেখবো তুমি কাজটা শুরু করেছো কিনা।